afternoon everyone, welcome back of another vlog of our channel. Odd time e ajke vlog টাকে শুরু করছি। এখন বাজে প্রায় 2:30 মতো। তো সবাই মোটামুটি সবাই বলতে আমি আর অর্ঘ রেডি, মোটামুটি দেখতেই পাচ্ছ রেডি হয়ে ব্লগে আসলাম। লাস্ট উইক মানে এই উইকটাতে ব্লগ সেভাবে করাই হয়নি, খুব বিজি ছিলাম গণেশ পুজোর, কালকে গণেশ পুজো, সেই প্রিপারেশন নিয়ে। তো কিছু কিছু প্রিপারেশন হয়েছে, সেগুলো সব ভিডিও করা হয়নি। যাই হোক, আজকে এখন থেকে শুরু হবে মেইন প্রিপারেশন। কালকে গণেশ পুজো বাড়িতে, আর আমি বড় করে সেলিব্রেট করি গণেশ চতুর্থী। তো সেই জন্য এখন বেরোচ্ছি দুপুর 2:30টার সময়। আজকে সারাটা দিন মানে এখন থেকে অন্তত ব্যস্ততার মধ্যেই কাটবে। তো চলো, এখানে ঘন্টুলাল আমাদের রেডি অলরেডি। আমরা যেহেতু বেরোচ্ছি সেই জন্য সেও বেরোবে আমাদের সাথে আর কি, নিচে যাবে। অর্ঘ অলরেডি নিচে চলে গেছে। আমি ভাবলাম এদিকটাতে এসে একটু ব্লগটাকে স্টার্ট করে দিই। চলো সঙ্গে থাকো আজকে ব্লগটাতে। আমা কি মামা মা মা এই দেখো আমাদের হনুটাকে দেখো। চলো আমি যাচ্ছি নিচে ঘন্টু। এখন অ্যাকচুয়ালি বেরোচ্ছি। প্রথমত যাব হচ্ছে বাবার হসপিটালে। বাবার যে রিপোর্টটা দিয়েছিল মার্কার টেস্টের, সেটার রিপোর্ট চলে এসেছে। তো ডক্টর ফোন করে জানিয়েছে এই রিপোর্ট রেডি, আমরা কালেক্ট করতে পারি। আর সেখানে ভাবলাম অ্যাকচুয়ালি ওই যেখানে হসপিটালটা, ওখানটাতে খুব ভালো ফুল বিক্রি হয়, মানে আরও টাইপের আছে ফুলের, ভালো ভালো মালা টালা সবই পাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম কালকে আনবো, কিন্তু এখন যখন বেরোচ্ছি তো ওখানটায় আই থিঙ্ক আজকে পেয়ে যাবো। কালকে যেহেতু গণেশ চতুর্থী, ফোনটা আওয়াজ করে না, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, চলো আপাতত প্রথমে যাবো হসপিটাল। হসপিটাল থেকে আসার পথে ফুলের বাজারটা করে নিয়ে ফিরবো। হসপিটালে চলে এসেছি। চলো এবার গিয়ে রিপোর্টটা আগে জিজ্ঞাসা করি। ডক্টর বেরিয়ে যাবে আবার 4টে। ডক্টরের সাথে তো কথা বলে নিলাম। আগের তোমাদেরকে যারা মানে আগের ব্লগ যারা দেখেছো তারা জানোই কি দুটো টাইম বাবার এই টেস্টটা হলো। ফার্স্ট টেস্ট তোমার এখানে স্পার্শ হসপিটালেই হয়েছিল। নেক্সট আমরা আরেকটা সেকেন্ড ওপিনিয়নের জন্য ডক্টরই বলেছিল আনন্দ ল্যাবে দিতে। তো দুটো জায়গা থেকেই সেম রিপোর্ট এসেছে। এখন নেক্সট ফার্দার ট্রিটমেন্ট উনি তোমার লিখে দিয়েছে, রিপোর্ট লিখে দিয়েছে। তো বললো নেক্সট উইকে আমাদেরকে এখন ওই নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট সেখানে যেতে হবে। খুব সম্ভবত ইন্দিরানগরে আছে HCG বলে কোনো, মোস্টলি আমি জায়গার নামটা ভুলে বলতে পারি, HCG হসপিটালটা। তো সেখানে গিয়ে বাবাকে এখন দেখাতে হবে। তো ওখান থেকে ওরা স্ক্যান করে দেখবে কতটা পার্সেন্ট এফেক্টেড হয়েছে, তারপরে কি ট্রিটমেন্ট ফার্দার সেটা বলবে। ভাবলাম এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গণেশ ঠাকুরের ফুল কিনতে, যেটার জন্য আজকে বেরোনো মেইনলি। কিন্তু এখন আজকে মাঝখানে আবার আরেকটাই হয়ে গেছে, সেটা হচ্ছে এখন মাদারহুড হসপিটাল থেকে ফোন করেছে নাকি অর্ঘকে। আগের সপ্তাহে মানে লাস্ট ফ্রাইডে তো ঘন্টুর ভ্যাকসিনেশনের ডেটটা ছিল, তখন তো দিতে পারিনি কারণ ঘন্টুর সর্দি কাশি জ্বর ছিল বলে। তো ওরা আজকে ফোন করে বলছে আজকে মানে ডিউ ডেট, যদি তোমরা আজকে না দাও তাহলে ওটা অনেক লেট হয়ে যাবে, ওটা টাইমিংটা যে মানে টাইমটা রয়েছে সেটা দেরি হয়ে যাবে। তো এখন তো আমরা তো জানতামও না, এখনও ঘন্টু ঘরে ওখানে খেলছে টেলছে, হনিও কাজ মানে বলে এসেছি ঠাকুরের প্রিপারেশনটা কিছুটা গুছিয়ে রাখতে। তো এখন ফোন করে বললাম, ওরা ওদিক থেকে আসছে। এখন ডাইরেক্ট যাব হচ্ছে মাদারহুডে। আগে গিয়ে দেখি 4:30 ডক্টর বেরিয়ে যাবে, এখন অলরেডি 3:40 বাজে। ও ঘন্টু মাস্টান, আজকে ফুটুক আছে তো? ফুটুকটা কোথায় যায় ঘন্টু? ও ঘন্টু, ই রাম, হেলমেটটা ভেঙে যাবে। ঘন্টু ফুটুকটা কোথায় দেয়? ওখানে ওই ঘরটাতে দেয়? হ্যাঁ ওই ঘরটাতে দেয় তোকে ফুটুক? ওই ঘরটাতে দেয়, দেখাচ্ছে ওইখানে দেয়, ওইখানে দেয়। আজকে তোকে পুক পুক দিয়ে দেবে 2 পায়ে। ঘন্টুরার ভ্যাকসিনেশন কমপ্লিট এই বছরের মতো। নেক্সট ভ্যাকসিন আবার আফটার হিজ সেকেন্ড বার্থডে। যাই হোক, এখন বাজে হচ্ছে 5:10। এখান থেকে সবাই বাড়ি চলে যাচ্ছে, আমি আর অর্ঘ যাবো এখন হচ্ছে ফুল কিনতে আবার ইয়ালাঙ্কাতে। টাটা টাটা কর, টাটা। পুজোর সমস্ত ফল আর সবজিটা নিয়ে নিলাম এখান থেকে। এই দেখো এই মালাটা নিলাম এখান থেকে। নর্মালি অনেক কস্টলি হয়, বাট এটা এত বড়টা আমার 160 টাকা পড়লো। লুজ ফ্লাওয়ারই দিয়া। এইখানে ফুলের বাজারটা জাস্ট দেখো, পুরো হোলসেল মার্কেট, অনেক দূর অব্দি আছে। ওই দিকটাতেও পুরো বসে, ওইখানে প্রচুর। বাজার করা মোটামুটি কমপ্লিট। এখানে বিশাল বড় মার্কেট বসে। আমি কিছু ভিডিও নিয়েছি, কতটা দেখাতে পেরেছি জানি না।
প্রচুর, মানে কত কিলোমিটার জুড়ে যে বসে, আর হোলসেল রেট, মানে প্রচণ্ড সস্তা। তো যাই হোক, সব কিছু নিয়ে এখন 2 হাত এতক্ষণ বোঝাই ছিল, ভিডিও করতে পারিনি, জাস্ট এসে স্কুটির ওপর রেখে ভিডিও করছি। এখন অর্ঘ্যর কাজ আছে আরও কিছু, তো অর্ঘ্য এখানেই মানে কাজগুলো সারবে। আমি এত জিনিস নিয়ে তো স্কুটিতে যাওয়া সম্ভবও হবে না, তা আমি এখন ওই অর্ঘ্য অটো বুক করছে, অটো আসলে আমি অটো করে বেরোবো। এই মোটামুটি সমস্ত জিনিস, ঘর একদম বোঝাই হয়ে গেছে। এইখানেও এবারেও মন্দিরের ঠিক এইখানটাতেই আমি গণেশ পুজো করছি, যেখানে জন্মাষ্টমীটা করেছিলাম। জাস্ট বাড়ি এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 7:05। একটু চা খাই, হনিকে বললাম একটু চা করতে, তারপরে বসবো হচ্ছে তোমার পুজোর সমস্ত জোগাড় করতে। প্রচুর কাজ রয়েছে আজকে, সব জিনিসপত্র মোটামুটি এনে নিয়েছি, শুধু তোমার মিষ্টি আর দই এগুলো কালকে আনতে হবে। ফুলটা ভেবেছিলাম কালকেই আনবো, কিন্তু দেখলাম যে কালকে না, সত্যি বলতে আমার সময় হবে না, অনেক কাজ আছে। তো সেই জন্য আর কি তোমার গাঁদা ফুল নিয়েছি, ওখানে গাঁদা ফুল 3-4 দিন এমনিও থেকে যায়, নষ্ট হবে না। তো যাই হোক, এখন চাটা খেয়ে বসবো। আজকে রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, মানে নেক্সট লেভেলের। যেখান থেকে নিয়েছি সেখানে তো এমনি হোলসেল মার্কেট ওটা, আর তারপরে হচ্ছে এইবারে গণেশ পুজোটা উইকেন্ড পড়েছে, মানে কালকে শনিবার। নর্মালি এখানে কি হয়, এখানকার লোকেরা ওই গণেশ পুজোর মানে চতুর্থী যেদিন থেকে, চতুর্থী তিথি থেকে 7 দিনের মধ্যে এরা গণেশ পুজো করে, একটা উইকেন্ড দেখে। ফ্ল্যাট বা বাড়িতেও অনেকে সেটাই করে থাকে। তো সেই বাট এইবার যেহেতু শনিবার পড়েইছে গণেশ চতুর্থী, সেই জন্য লোকেদের সবার সুবিধাই হয়েছে, উইকেন্ড পড়েছে। আবার কোনো ফ্ল্যাট রোববার করছে, যেমন আমাদের ফ্ল্যাটেই রোববার আছে। তো সেই জন্য মানে এক্সেসিভ লেভেলের আজকে ভিড়, মানে যত লোক ওইখানে রাস্তায়, প্রত্যেকের 2 হাতে কলা গাছ, ফুল মালা এইসবেরই বাজার, মানে যা তা লেভেলের ভিড় ছিল আজকে। যাই হোক, সমস্ত বাজার টাজার করা হয়ে গেছে। হোলসেল রেটে দেয় বলেই অতটা দূরে যাওয়া, না হয়তো না এই গণেশ পুজোর সময় জিনিসপত্রের দাম একদম তুঙ্গে হয়ে যায় ফুলের। তো যদি তুমি লোকাল জায়গা থেকে কেনো, একদম গলা কেটে দেবে। যাই হোক, চলো, উনিকে বলেছি চাটা বানাতে, চাটা খাই, তারপরে বসবো ডেকোরেশনের কাজে। ঠাকুরের পিছনের এই ব্যাকড্রপটা তো এভাবে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে, এবার একটু অন্যরকম করার ইচ্ছা আছে আপাতত মাথায়, এবার কিভাবে করবো বুঝতে পারছি না। একটা ওড়না কিনে এনেছি রুপোলি কালারের, এখন এইটা কিভাবে লাগাবো সেটাই ব্যাপার। এরকম ভাবে দেবো নাকি না এরকম করে, এরকম করে, হ্যাঁ কিভাবে দেবো? উনি ভিডিও করছে বলে কথা বলছেন, আরে বলো, দাও এরকম করে দাও। হ্যাঁ, তাহলে পিছন দিক দিয়ে মনে দিতে হবে নাকি এরকম ভাবে? এটার উপরে আবার লাইট আসবে, পাতা আসবে। তো ফাইনালি আমাদের ব্যাকড্রপ সাজানো রেডি। একবার লাইট অফ করে, মানে এটার লাইট জ্বালিয়ে দেখাই কিরকম লাগছে। এইবার বলো কেমন লাগছে কমপ্লিট লুকটা। এটা হচ্ছে কমপ্লিট ব্যাকগ্রাউন্ডটা, মানে ব্যাকড্রপটা, সরি। এখানে হনি লাইটটা জ্বালিয়ে দাও। এখানে তোমার ওই নেটের যে ওড়নাটা ওটা দিয়েছি, আর এই লিফগুলো দিয়ে পিছনে এলইডি লাইট দিয়ে ইয়েলো কালারের ডিজাইন করেছি। এবার এখানে সামনে বসবে হচ্ছে তোমার টেবিল। একটা বড় কাজ তো কমপ্লিট হলো, সেটা হচ্ছে ব্যাকড্রপটা রেডি করা। প্রত্যেকবার চেষ্টা করি কিছু না কিছুভাবে নতুন রকমভাবে তৈরি করার। তো এবারও যেরকম ওই ওড়নাটা নিয়ে এসেছিলাম, ছোট্ট জায়গার মধ্যে তো বেশি হিজিবিজি করে করলেও ভালো লাগে না, গ্যাঞ্জাম হয়ে যায় ব্যাপারটা। যাই হোক, এটা আপাতত কমপ্লিট হয়েছে। চলো এবার আরেকটা সেকেন্ড কাজ, সেটা হচ্ছে ঠাকুরের আসনটা তৈরি করতে হবে। গণেশ ঠাকুরের আসনটা বানাবো বলে, আসনটা আমার ছিঁড়ে গেছিলো, তো সেই জন্য আগে থেকেই এইটা কিনে নিয়ে এসেছি। লাল রঙের প্লেন কটনের সুতির কাপড়, আর এটা যদি আমার ব্লাউজ পিস, আর তার সাথে এই একটা লেস নিয়েছি, আর এরকম একটা লেস নিয়ে নিয়েছি এইটা। তো এটা দিয়ে দেখি এখন আসনটা বানাবো। তো সেলাই মেশিন রেডি করে নিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক আসনটার। দেখো এখানে স্কুবি তককে রয়েছে, এটা নেবে বলে পছন্দ হয়েছে তার খুব। তো এই যে দুটো লেস এভাবে লাগিয়েছি, নিচে এই ঝালর দেওয়াটা, তার উপরে এটা পাতলে আরো ভালো বুঝতে পারবে কিরকম লাগছে। তো এই হচ্ছে ঠাকুরের আসনটা, যেটা এতক্ষণ ধরে বানালাম। দেখো যতটা ওখানে কতটা বুঝতে পারছি আমি জানি না, বাট যেরকম ঠাকুরের আসন হয়, একটু বড়ই যদিও রেখেছি, কারণ ভবিষ্যতে যদি আবার
টেবিলটা চেঞ্জ করি, কারণ এটা এখন নর্মালি শিখি ইউজ করে। আমি এবারই ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু এত তাড়াতাড়ি আর কার্পেন্টার বানিয়ে দিতে পারলো না, সেই জন্যই আর কি। ছোট সাইজ দেখি এনেছি, এতে বেশি না হয়, ঠিকই আছে না, কাটতে তো হবে না। একদম সাইজটা ঠিক হয়েছে না? এটাকে ছুরি দিলাম, চারটে চারটেই থাক, এটা বেশ একটু বড়, এটাকে ওইদিকে দিই। ঠাকুরের কাজ তো এখানে মোটামুটি কমপ্লিট, মানে ঠাকুরকে পেতে দিয়েছি, আর শুধু ফুলের মালাটা পরানো বাকি, আর আলপনাটা লাস্টে দেবো। এখন যেগুলো শুকনো কাজ, কালকের কাজ শুকনো, সেগুলো যতটা করে রাখা যায়, মানে এগিয়ে রাখা যায় করছি। তারপর তো ওই ঠাকুর মশাইকে যে ভূত দিতে 5 রকম মশলা দেয়, সেই 5 রকম মশলা আমি আসলে এবার সব এরকম এই 200 গ্রামের প্যাকেট কিনে এনেছি, ছোটো ছোটো কিনিনি, এখানে তো পাওয়াও যায় না। তো ওগুলোকে এখন এই সব ছোটো ছোটো সেই জিপলক ব্যাগগুলোতে করে করে ঢালছি আলাদা আলাদা করে। শুকনো কাজগুলো এগিয়ে রাখলে কালকে না অনেকটা সুবিধা হবে করতে। দুব্বগুলোকে বেছে রেখে দিয়েছি সমস্ত, আর এখানে যে আম পল্লবগুলো এনেছি, তো আম পল্লবের তো এখানে আকাল জানোই, তো সেই আম পল্লবগুলোকে এখন আপাতত এইভাবে মুড়িয়ে রাখা হচ্ছে। এটা একটু জলে চুবাতে পারতে গো, নাকি না পচে যাবে। আর এখানে তোমার ঠাকুরমশাইয়ের ভুজি, 5 রকম ফল রেডি। আর এইটা হচ্ছে স্পেশালি গণেশ ঠাকুরের, এটাতে 21টা দুব্ব রয়েছে লাল সুতো দিয়ে বাঁধা। যারা গণেশ পুজো করো তারা হয়তো অনেকেই জানো জিনিসটা, যে গণেশ ঠাকুরের দুব্ব খুব প্রিয়। তো নিয়ম আছে, মানে কথিত আছে, বলা হয় কি লাল সুতোয় গণেশ ঠাকুরকে 21টা দুব্ব যদি বেঁধে দেওয়া যায় তাহলে শুভ। মিনিমাম 21টা দুব্ব দিতে পারো, কিংবা মালায় 21টা দুব্ব করে এক একটা বান্ডিল দিয়ে 21টা বান্ডিল হবে, মানে এক একটা বান্ডিলে 21টা করে থাকবে, মানে 21 × 21, সেটাও দিতে পারো মালা গেঁথে। এখানে লোকেরা ওভাবেই দেয়, কিন্তু অত দুব্ব পাওয়াটা একটু মুশকিল, তো সেই জন্য আমি 21টা দুব্বকেই লাল সুতো দিয়ে বেঁধে আপাতত রেখেছি। এখন ওটা জলে রেখে দেবো, মানে ভেজা কাপড়ে মুড়িয়ে রেখে দেবো, কালকে সকালে ওটা ঠাকুরের হাতে দেবো। সমস্ত কাজের শেষে এখন বসেছি ফাইনালি আলপনা দিতে। এখন বাজে হচ্ছে তোমার 11টা 5। এই যে হয়তো ফ্রন্ট ক্যামেরার জন্য একটু উল্টো দেখাতে পারে, যাই হোক হনি এতক্ষণ আমার সাথে সাথে হেল্প করছিল। এখন হনি গেল, কারণ অর্ঘ্যকেই এতক্ষণ সমস্ত কিছু সামলাতে হচ্ছিল। তো চলো ঝটপট আলপনাটা দিয়ে নিই। খড়িমাটি, এই যে খড়িমাটি আর ফেব্রিক পেইন্ট মিশিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে একটা মনে চিন্তা করে নিয়েছি কি দেব। তো চলো ঝটপট আলপনাটা দিয়ে নিই, তারপরে ফাইনাল আলপনাটা তোমাদের সাথে শেয়ার করবো। 12টা বাজতে 10, আর ফাইনালি সমস্ত কাজ আজকের মতো কমপ্লিট। তোমাদেরকে আমি একবার আলপনাটা দেখিয়ে দিই কীরকম করলাম। তো এই হচ্ছে আলপনা, খড়িমাটি আর ফেব্রিক দিয়ে দিয়েছি, সাদাই রেখেছি, অন্য কোনো কালার দিইনি, কারণ ঠাকুরমশাই পঞ্চগুড়ি দিয়ে ডিজাইন করে ওটার উপরে, সেই জন্য আলপনাটার বেশি বড় দিলাম না, কারণ কালকে সকালবেলা এখানেই ভোগ রান্নার ব্যাপার আছে, তো তারপরে আর কতটুকু স্টে করে সেটাই অ্যাকচুয়ালি দেখা, সেই জন্যই আরও ফেব্রিক পেইন্টটা একটু মিশালাম, নয়তো খড়িমাটি হলে না ওই একটু ঘষা লাগলেই উঠে যায়। যাই হোক, সেটা কালকে দেখা যাবে। চলো এবার বসবো হচ্ছে ডিনার করতে, অনেকটা রাত হয়ে গেছে, কালকে সকাল থেকে আবার প্রচুর চাপ আছে। তবে আজকে ব্লগটাকে এখানে শেষ করছি না, এই ব্লগটা কন্টিনিউ হবে, একটা ব্লগেই আমি পুরোটা কভার করব ভেবেই রেখেছি, এই গণেশ পুজো প্রিপারেশন থেকে গণেশ পুজো অবধি। তো যাই হোক, চলো আজকের মতো টাটা। অলমোস্ট আর 10 মিনিট বাকি পরের দিন শুরু হতে। চলো সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, 7 সেপ্টেম্বর স্যাটারডে, আর আজকে হচ্ছে গণেশ পুজো, গণেশ চতুর্থী। তো সবাইকে জানাই, আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণেশ চতুর্থী আসা মানেই, গণেশ পুজো আসা মানেই হচ্ছে দুর্গা পুজোর মানে ঢাকে কাঠি পড়ে যাওয়া বলা যেতে পারে। তো দুর্গা পুজো শুরু হওয়ার আগে বলা হয় যে কোনো
উৎসব শুরুর আগে শুভ সূচনা হয় সিদ্ধিবিনায়ক গণেশের পুজো দিয়ে। তো আজকে গণেশ পুজো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই মা আসছে আমাদের। যাই হোক, এখন বাজে হচ্ছে অলমোস্ট 9টা বাজতে 5 মিনিট বাকি। নিচে দৌড়াত্ম শুরু হয়ে গেছে আমার সব সাঙ্গপাঙ্গদের। তারা ঘুম থেকে উঠে খাওয়া টাওয়া হয়ে গেছে তাদের, তারা এখন যাবে হাঁটতে। আজকে সবাই সকাল সকাল উঠে পড়েছে। আমি তো স্নান করে একেবারে রেডি হয়েই ক্যামেরার সামনে আসলাম। হনি ওদিকে ঘর টরটা পুছে আরেকবার গোপালকে ঘুম থেকে তুলে খাবার দিচ্ছে। তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে এসে আমি ব্লগটাকে স্টার্ট করি। সকাল সকাল তার দৌড়াত্ম দেখো, শাড়ি নিয়ে শুরু করেছে। ছাড় খুবই। যাই হোক, আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে, একটু চাপেই আছি আজকে। আজকের পুজোটা নিয়ে বলতে পারো। একে তো এখন একটু লেট হয়ে গেছে, আরও সকাল সকাল বসতে পারলে ভালো হতো। আর ঠাকুর মশাই আসবে। এমনিতে গণেশ পুজো নর্মালি আমি আগের বছর মূর্তি দিয়ে পুজো করেছিলাম, মানে নতুন মূর্তি আমি 3 বছর বাদে বাদে চেঞ্জ করি। এটা নতুন মূর্তি, আমার যে মূর্তি আছে তার 2য় বছরের পুজো। তো গত বছর ঠাকুরমশাই দিয়ে করেছিলাম, যেহেতু নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার থাকে। এবছর ভেবেছিলাম, মানে ঠিকই ছিল একদম, কি নিজেই পুজো করব ঘরে সব কিছু করে। বাট হঠাৎ করেই হয় না, মানে ঠাকুর যেটা চায় সেটাই আর কি। হঠাৎ করেই 3-4 দিন আগে আমি আমার ঠাকুরমশাইকে আমি ফোন করি যে লক্ষ্মী পুজোর ব্যাপারে বলার জন্য, এবারে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্যাপারে। তখন ঠাকুরমশাই আমাকে গণেশ পুজোর কথা বলেন এবং উনি করতে চান। তো তখন আর মনে হলো কোথাও গিয়ে যেন ঠাকুরই চাইছে হয়তো ঠাকুরমশাইকে দিয়ে পুজো নিতে। তো তখন কিছু না ভেবে ঠাকুরমশাইকে বলি। তো ঠাকুরমশাই 4টে নাগাদ আসবেন বলেছে। তার আগে এত কিছু ভোগ একা হাতে করে সব কিছু গুছিয়ে ঠাকুরমশাই দিয়ে পুজো করানো মানে তো বুঝছই, সব কিছু একটু ভালোভাবে গোছাতে হয়। তো সেই জন্য আজকেরটা নিয়ে একটু চাপে আছি। দেখা যাক কতটা সম্ভব পারি শেয়ার করতে তোমাদের সাথে। যাই হোক, চলো সঙ্গে থাকো। অনেকক্ষণ বকর বকর করে নিলাম। হনির এদিকে গোপালকে তোলা হয়ে গেছে, আর স্নান করানো হয়নি হনির। স্নানটা গোপালকে স্নান আর বাল্যভোগটা সকালের দিয়ে দেবে, তারপরে আমি পুজোর কাজ শুরু করব। দাদা আমাদের রেডি। আজকে গণেশ দাদার হচ্ছে পুজো, তাই জন্য গোপাল দাদাও নতুন জামা টামা পরে রেডি। এখন গোপাল দাদার মুকুট কি পরবে সেটা ডিসাইড করতে পারছি না। এটা গোপাল দাদার জুয়েলারি বক্স। তো ফাইনালি গোপাল দাদার ড্রেসের সাথে ম্যাচিং করে এই একটা ছিল মুকুট, এটাই পরানো হচ্ছে। এটা তারটা একটু টাইট করতে হবে। ফাইনালি আমাদের গোপাল দাদা রেডি একদম। আজকে গোপাল দাদাকে একদম গণেশ দাদার পাশেই বসানো হচ্ছে, এইখানটাতে। এখানটায় বসে সব কিছু দেখুক। এই জন্য আজকে আর আসনের ওখানটাতে তুলবো না, এই জায়গাটা আসনটা আলাদা করে রেখেইছি পেতে। এখানে বসে এখানেই ভোগ দেবো এখন সকালে। দাদার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে। আর এখানে আমার রোজকার যে নিত্য পুজো সেটাও কমপ্লিট করা। এইবার ফাইনালি বসবো হচ্ছে তোমার গণেশ পুজোর ভোগ রান্নার কাজে। আগে সবজিগুলো কাটাকুটি করে নেবো ভেবেছি, তারপরে রান্নার কাজ শুরু করবো। এখন বাজে, এই ঘড়িটাতে তো 10টা দেখাচ্ছে, তবে ঘড়িটা একটু ফাস্ট আছে, 9:40 মতো বাজে এখন। একজন টুকি টুকি খেলছে। এই না, এখানে না। রান্নার সমস্ত কাটাকুটি কমপ্লিট। এখানে আলুর দমের আলু কেটে নিয়েছি, 5 রকম ভাজা হবে, তার ভাজা ভুজি সব সরঞ্জাম কেটে নিয়েছি। আর এখানে টমেটোর চাটনির টমেটোও কেটে নিয়েছি। ওদিকে আদা আর কাঁচা লঙ্কাটা হনি বেটে নিয়েছে। আর এখন ওই যেগুলো মানে যা যা পাট পিটে গেল সেগুলো হনি রাখতে গেছে, আসলে এরপরে রান্নাটা চড়াবো। এইবারে সবজির পরিমাণগুলো হয়তো খুব কম লাগতে পারে, মানে আমি ফার্স্ট টাইমই হয়তো ভিডিও করছি, ফার্স্ট টাইম ভিডিওর জন্য হয়তো নতুন নয়। বাট এবারে সবজির পরিমাণটা সব কিছুই কম কম রেখেছি, কারণ হচ্ছে নর্মালি আমি প্রত্যেকবার সবাই যতজন আমার বাড়িতে বিকালে যত গেস্ট আসে সবার একসাথে রান্নাটা করি ভোগের সাথে। কিন্তু আর এবারে সেটা করছি না, কারণ একে তো ঠাকুরেরটা বাইরে না রেখে এবার ঠাকুর ঘরে করছি, ছোট্ট জায়গার মধ্যে অসুবিধা হয়। আর অতটা রান্না পরিমাণে করতে গেলে সময় প্রচুর লাগে। তো সেই জন্য এবার ঠাকুরকে নিবেদন করার মতোই ভোগটুকু আমি রান্না করব এখানে। সেটা গণেশ ঠাকুরের কাছে নিবেদন হবে, প্লাস গোপাল ঠাকুরকেও আজকে আমি অন্ন ভোগ দেবো। আর বাকি সেম রান্নাগুলো আবার রিপিট হবে, সেটা সন্তোষ আসলে সন্তোষ করবে। তো এইটুকুই।
ঘুম ভাঙলো বাবা? হ্যাঁ, 1টা বাজে, 1:05। তোমার এতক্ষণে ঘুম ভাঙলো? আমার সব রান্না অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, টুটনিটা খুলে নাও, টুটনিটা খুলে নিয়ে কি কই টুটনি দিচ্ছে। হ্যাঁ, এটা আবার মুখে কি খাচ্ছে, আবার মুখে টুটনি, কি অবস্থা। রান্না বান্না ভোগের অলমোস্ট কমপ্লিট, শুধু এই যে খিচুড়িটা চড়ে আছে এখানে, আর লুচিটা করা বাকি। মানে খিচুড়ি এখানে হচ্ছে, একবার দেখিয়ে দিই খিচুড়িটা, ভিডিও করছি দেখো। এই যে আমি দেখিয়ে দাও, যে খিচুড়ি হচ্ছে আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটু শুকিয়ে নিচ্ছি, একটু মানে শুকনো শুকনো মতো করবো বলে। আর লুচিটা লাস্টে ভাজবো। এদিকে সব কিছু গুছিয়েও নিয়েছি, ঠাকুরের কাজ শুরু করবো। তার আগে অর্ঘ মিষ্টিগুলো এনে দিয়েছে, এবার মিষ্টিগুলোকে ভাবলাম বসে না থেকে সাজিয়ে নিই। এখন বাজে হচ্ছে তোমার 2:20 বাজে, 4টে আর 1.5 ঘন্টা টাইম আছে হাতে, 1.5 থেকে 2 ঘন্টা ঠাকুর মশাই আসবে। এই যে অল্প না, এটা মোদক না, এটা লাড্ডু নিয়ে এসেছে, আর আছে হচ্ছে মোদক। ভোগের রান্না আমার রেডি। এখানে রয়েছে খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, চাটনি, আর তোমার শিমুয়ের পায়েস। তার সাথে রয়েছে লুচি আর সুজির হালুয়া, লাড্ডু আর মোদক তো রয়েছে, এটা পুরো গণেশ ঠাকুরের। আর তাছাড়াও গোপাল ঠাকুরকেও আজকে দিয়ে আমি অন্নভোগ, তো সেম খাবারই গোপাল ঠাকুরের রয়েছে। আর এটা হচ্ছে দুপুরবেলা, মানে গোপাল ঠাকুরকে দেবো। আর এইটা হচ্ছে গোপালের জন্য রাত্রে লুচি আর সুজি। 3:10 আর ফাইনালি ভোগ রান্নার সমস্ত কাজ কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখন ঠাকুরের যেগুলো জিনিস নৈবেদ্য সাজানো, তারপরে ওই প্রদীপ সাজানো, এগুলো কাজ বাকি রয়েছে। হাতে সময় আছে কিছুটা। সকাল থেকে একদম ফাস্টিং, হনি আর আমি দুজনেই। এখন একটু চা খাবো। সন্তোষ অলরেডি এসে রান্না বসিয়ে দিয়েছে ওদিকে, আই থিঙ্ক ওর শেষের পথে। এখন যাচ্ছি বাইরে, একটু চা খেয়ে আসি। দেখো আরেকটাকে গাল ফুললি আমাদের দুধু প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। এটা তোমার দুধু নয় তো, তোমার দুধু নয় তো, নয় তো। কদ্দুর দাদা ময়দা মাখা চলছে। আজকে এত রান্না দিয়ে দিচ্ছি, ও একদম রাগ হয়ে গেছে আমার উপর। রাগ হয়নি, এখন আরেকটা কাজ আছে। আর কি? সকালে হ্যাঁ, এখন একটা কাজ আছে, ও আরেকটা রান্না আছে বাকি। এটাতে কি হয়েছে? আলুর দম বা ঝোল ঝোল বানিয়েছে, টেনে নেবে একটু করে। আর চাটনি। খিচুড়ি কোথায়? খিচুড়ি ওইখানে। দেখি একটু চেহারাটা। বাহ, এটা দারুণ হয়েছে ভোগের খিচুড়ি। আর এটা বাঁধাকপির তরকারি। ফাইনালি এখন শুরু করছি তোমার পুজোর, মানে নর্মাল যে প্রিপারেশনগুলো হয় সেটা। প্রথমেই মঙ্গল ঘরটা সাজিয়ে নেবো। তার আগে দেখছি আম পল্লবের কি অবস্থা। দুপুরটা তো বেশ ভালোই আছে, আম পল্লবটা দেখি কি সিচুয়েশন। ভালোই আছে, ফ্রেশ আছে, ঠিকঠাক আছে। চলো এবার ঘরটা তাড়াতাড়ি সাজিয়ে নৈবেদ্যগুলো করতে হবে। 4টে বাজে, অলরেডি লেট হয়ে গেছে অনেকটাই। যেভাবে আমরা দুবড়ি বাঁধি।
5:05 আর ফাইনালি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তবে ঠাকুরমশাই একটু জ্যামে আটকে গেছে, ঠাকুরমশাই আসতে একটু দেরি হবে বললো, 6টা নাগাদ, মানে 6টা বেজে যাবে। তো এবার পূর্ণাঙ্গ পঞ্জিকা যেটা হয়, মানে 2 রকম পঞ্জিকা হয়, একটা ফুল পঞ্জিকা আর পূর্ণাঙ্গ পঞ্জিকা। তো ফুল পঞ্জিকা যেটা, সেটাতে অনেক সময় কিছু নিয়ম, মানে পূর্ণাঙ্গ পঞ্জিকাটাতে নিয়মের মানে সময় সীমাটা একটু বেশিক্ষণ থাকে। তো ওই পূর্ণাঙ্গ পঞ্জিকা অনুযায়ী তোমার গণেশ চতুর্থী ছেড়ে যাওয়ার, চতুর্থী তিথি ছেড়ে যাওয়ার কথা বিকেল 5:30 নাগাদ। তো সেই জন্যই আর কি আমি ঘরটা বসাইনি, বাট প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে ঠাকুরের কাছে ভোগটা নিজের মন থেকে করে ঠাকুরকে দিয়ে দিয়েছি। কারণ যেহেতু ঠাকুরমশাই আসতে দেরি হবে, আমি তো ভেবেছিলাম 4:30টার মধ্যে বসে যাব, তো কিছু করার নেই, এখন ব্যাঙ্গালোরের ট্রাফিক তো কারোর হাতের নেই। যাই হোক, তবে এদিকে আমার গোপাল ঠাকুরকেও খেতে দেওয়া হয়ে গেছে, অনেক বেলা হয়ে যাচ্ছিল, তারও খিদে পেয়ে গেছে, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, ভোগ নিবেদন করে দিয়েছি। গণেশ ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, এখন ঠাকুরমশাই আসলে আরেকবার নিয়ম নীতি অনুযায়ী সবকিছু দেবে। এখানে মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। দেখো ছোট্ট জায়গা তো একটু প্রবলেম হয়েছে, ওই দিকটা দিয়ে করতে হয়েছে। তো যেটুকু জানি, যা শিখেছি সবকিছু সেখান থেকে সেটাই করেছি। দক্ষিণে গাঙ্গনে সাবরী নমঃ, পূর্বে ব্রহ্মণে শিবাস্তুদাসপরিজাদে বিদ্ধিলা কুমারকায় নমঃ, কুমারকায় নমঃ। অপবিত্র পবিত্র বা লম্বোদরাং গজানন বিঘ্ননাশ পরম দেবাং বিলম্বয় প্রণমমহং ওম সর্বং স্থূলকং গজেন্দ্র। একজনকে জাস্ট দেখো, দেখো জাস্ট একজনকে, সে পুজো শেষ হয়ে গেছে, সে পুজোর চরণামৃত খাচ্ছে এখন। ভালো, এত ভালো করে কাউকে দুধ খেতে দেখেছো কোনো বাচ্চাকে? ভালো ভালো খেতে। 7:20 বাজে এখন, জাস্ট পুজো শেষ হলো, প্রচন্ড ধোয়া হয়ে গেছে ঘরটাতে ধুনোর। যাই হোক, শিকিকে দেখে, শিকির এইটা দেখে আমি মজা করে ভিডিও করলাম ঠিকই, বাট এটাতে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। প্রত্যেকবার যখন বাড়িতে আমার পাওয়ার গেল, যখন বাড়িতে আমার এরকম পুজো হতো, পুজো হওয়ার পর ঠাকুরমশাই চরণামৃতটা বানিয়ে রেখে চলে যেত, আমার ওইটা খেতে যে কি ভালো লাগতো। ঠাকুরমশাই ঘর থেকে বেরিয়ে নিচে সিঁড়ি দিয়ে নামতে পারতো না, কিন্তু আমি বসে যেতাম ওই বাটিটা নিয়ে, কতক্ষণ ওটা চুমুক দিয়ে পুরো দুধটা খাবো। তো সেই সেম জিনিসটা শিখিও পেয়েছে। ঘন্টুর যদি অত ইন্টারেস্ট নেই, ওই যে সে পিছনে দুষ্টুমি করতে ব্যস্ত, পায়জামা পাঞ্জাবি পরে উনি রেডি হয়ে গেছেন। দেখো আমাদের রাজকুমার। আর এখানে শিকুলা ঠাকুরমশাই কত ভালো বানাইছে, বানাইছে, ভালো বানাইছে, মন দিয়ে খাবার হয়ে গেল, মন দিয়ে খাবার হয়ে গেল। আচ্ছা, প্রসাদ মাখা সবে শুরু করব বলে বসেছি। আর এখানে দুই ভাই বোনকে দেখো, এখানে তো এইটা পরে আসলো, এইটাকে দেখো প্রসাদ নেবে বলে আয় 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 না, দে 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 দে। কি খাবি? আমি এনে এনে আমাকে পান পাতা শসা দাও। পান পাতা খাবি তুই? মাথাটা খারাপ হয়ে গেছে, এখনই লাড্ডু খেয়েছো শিখি? প্রসাদ প্রসাদ বেড়ে এখন যাচ্ছি একটু ওপরে 4th ফ্লোরে, যেখানে আমাদের গণেশ পুজোটা হচ্ছে জিম রুমে, মানে কালকে হবে। তো সবাই যেরকম বললাম, ফ্ল্যাটের সবাই মিলে সবকিছুতে হেল্প করে। কালকে একটা বড় পুজো, বুঝতেই পারছো। এদিকে শিখি, এদিকে আয়। তো আমি শিখি আর ঘন্টু এখন 3 জনে মিলে এসেছি। ওরা বারবার গ্রুপে মেসেজ করছিল, জাস্ট আমার পুজো শেষ হলো তো দেখি একটু যদি কোনো হেল্প করতে পারি ওদের। বাচ্চা গ্যাং বসেছে, কালকে সমস্ত কিছু করা হচ্ছে। আর এখানে আন্টিরা সবাই মিলে ফুল নিয়ে এদের রঙ্গোলি করবে।
কত ফুল এনেছে। आपका ये स्टिचिंग का ही ले रही हूँ, लोग इतना अच्छे से बनाते हैं बोला। आप लोगों का अलग ही प्रोसेस है। सही में तो ये नीडल्स नहीं यूज करते हैं ना, सिर्फ टाई करके हाँ हाँ তাই করতে ঢাকা পড়ে গেছে। গিফট গিফট ওরিও কিচ্ছু করছে না তোর ভাইকে। টুলটুলিকে দাও। হ্যাঁ দাঁড়াও, এই যে এত চকলেট খেলে আবার বাকি দাঁতগুলো পড়ে যাবে। আরে বাপরে কত গিফট। দাঁড়াও দাঁড়াও গিফট গুলো। ওরে বাবা এটা কি লন্ডন বাস, বাহ দারুণ। এটা দেখো খুশি হচ্ছে কি টুলটুলি নাকি, বাহ টুলটুলি নাকি লন্ডন বাস নাকি। এটা দিয়ে আন্টি বাবা এটা আমার, থ্যাংক ইউ। এটা কি ফ্রিজ ম্যাগনেট? বাহ খুব সুন্দর। এটা অর্ঘর টি-শার্ট, বাহ দারুণ আছে। এটা অর্ঘর টি-শার্ট, বাহ এই কালারটা কিন্তু অর্ঘর নেই, খুব সুন্দর আছে। এইটা দিয়ার সালোয়ার স্যুট পিস। আমি পার্পল কালার কবে থেকে মিন্ত্রাতে দেখছি, আর ভাবছি আমার একটা পার্পল কালারে কিনবো। বলতে বলতে Thank you. এইটা টুলটুলি, এইটা টুলটুলি। আর ভাইয়েরটা ঘনিদারটা আসছে পরে, ওটা আসলে পাঠিয়ে দেবো। ভিডিও নিইনি কেন, সবাই ফাইনালি এখন খেতে বসেছে। আর এখানে হচ্ছে ঘন্টু ডালা, বাবাও মুটু চাটনি দিয়ে ছান্তনা করলে বসে লুচি খাচ্ছে। 12টা বাজতে 5 ফাইনালি সবকিছু আজকের মতো মিটলো। জাস্ট গেল সবাই, আই থিঙ্ক এখনো মানে বেরোয়নি। অর্ঘ্য নিচে গেল সবাইকে ছেড়ে আসতে, আমি আর গেলাম না। প্রচন্ড পরিমাণে আজকে টায়ার্ড লাগছে আর শরীর জাস্ট দিচ্ছে না। আর খুব ভালো কাটলো দিনটা। সকাল থেকে অনেকটা টেনশনে ছিলাম যেরকমটা বলেছিলাম, বাট সব কিছু ভালোভাবে মিটে গেছে। সান্তনা আমরা থাকাকালীন আজকে একটুকু ভিডিও নিতেই পারিনি সেভাবে। একটা মনে হয় জাস্ট আমি ক্লিপ নিয়েছি, আমি জানি না ওটাতে কতদূর কি ভয়েস ওভার দিতে পারবো, মানে রাখতে পারবো কি পারবো না। যাই হোক চলো আজকে খুব ভালোভাবে সব কিছু মিটলো। আর সব কিছু মিটলো বলতে একা নিজের পক্ষে তো সব কিছু সম্ভব হয় না। একটা অনুষ্ঠান বাড়িতে করা, তারপরে ছোট বাচ্চা থাকলে, এতগুলো ডগস থাকলে বুঝতেই পারছো একটু টাফ হয়। তো সবার জয়েন্ট এফোর্ট নিয়ে সম্পূর্ণ হয়েছে। স্পেশালি হনির কথা বলতেই হয়, হনির কথা যদি না বলি এখানে খুবই খারাপ হবে। ও যদি না থাকে আমাদের সাথে, আমি হয়তো কোনোদিনও কোনো ব্লগে সেভাবে বলি না, বাট ও যদি আমাদের সাথে, ও আমাদের ছায়া সঙ্গী। হয়তো যারা আমাদের ব্লগ এভরিডে দেখো তারা জানোই, মানে ও যদি না থাকে আমরা বোধহয় ইনকমপ্লিট। এই গণেশ পুজোর বাজার সেগুলোকে গুছিয়ে রাখা, আমি তো বাজার করে এনে দিই, তারপরে গুছিয়ে রাখা, এই যে এত ভোগের বাসন সেগুলোকে মাজা, এই যে পুজো আজকে হয়ে গেল আবার কালকে থেকে ওগুলো পরিষ্কার করা মাজা আমি ডেফিনেটলি করি। তার সাথে সাথে যে সবসময় হেল্প করা, সব কিছু হাসি মুখে কোনো সময় বিরক্ত না রেখে, মানে বিরক্ত মুখে প্রকাশ না করে, সত্যি হ্যাটস অফ টু হিম, মানে কিছু বলার নেই। ও যদি না থাকতো মনে হয় সত্যি বলতে পারতাম না। যাই হোক কোনোদিনও বলি না, বাট আজকে বললাম অন ক্যামেরা। এটা মনে হলো আমার বলাটা উচিত, কারণ ও যদি না থাকতো বা ও যদি হেল্প না করতো সত্যি বলতে সম্ভব হতো না। শুধু ও নয়, অর্ঘ্য, হনি আর আমি যেমন পুজোর দিকটা এগুলো দেখি, ঠিক সেভাবে অর্ঘ্য ঘন্টুকে, শিখিকে, বাকি কুকুরদের সামলেছে, সবাইকে খেতে দেওয়া, ওদের বাইরে নিয়ে যাওয়া, ওদের পুরো পার্টটা সব কিছু সামলাতে হয়। তো ওই যে বললাম জয়েন্ট এফোর্ট, সবাই হেল্প না করলে একটা বড় অনুষ্ঠান কখনো উতরানো সম্ভব হয় না। যাই হোক চলো শেষ করছি আজকের ব্লগটা। অলমোস্ট কি কথা বলতে বলতে 12টা প্রায় বাজতেই যায়, 1-2 মিনিট বাকি। চলো ব্লগটা আই থিঙ্ক আজকের অনেকটা লেংদি হয়ে গেছে। কাল থেকে শুরু হয়েছে ব্লগ, কালকে প্রিপারেশন দিন, আজকের পুজো, আর সাথে সাথে আজকে আমিও টায়ার্ড, এখনও ডিনার হয়নি, বসবো এবার ডিনার করতে। যেমন বললাম সবাই জাস্ট গেল, আমিও প্রচণ্ড টায়ার্ড, একদম ড্রেন আউট হয়ে গেছি আজকে। যাই হোক সব কিছু শেষে আবারও সব কিছু খুব ভালোভাবে মিটে গেছে, এটাই যা মনের শান্তি। চলো ব্লগটাকে শেষ করছি আজকে এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ডেফিনেটলি তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।